পিয়ানো বাজানোর প্রতি ছিল তার এক অদ্ভুত ভালোবাসা। তার পিয়ানোর সুরে পুরো দুনিয়া কাঁদত। রেল স্টেশনের পাশ থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে পিয়ানো বাজানোর পেছনে যে সংগ্রাম, তা তোমার জীবনে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। ছেলেটার নাম ছিল রোহান। বাবা মার সঙ্গে পুরনো রেল স্টেশনের পাশে এক কুড়ে করে থাকতো। বাবা ছিলেন ট্রেন চালক, মা ঘর সামলাতেন আর মাঝে মাঝে মানুষের বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ করতেন। স্টেশনের এক কোণে পড়ে থাকা একটা ভাঙা পিয়ানোর প্রতি রোহানের ছিল অগাধ ভালোবাসা। সেটা এক বিদেশি ফেলে গিয়েছিল, তাতে সব চাবি বাঁচত না। তবে রোহান সেখানে গিয়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। একদিন সে বলল, আমি একদিন এমন সুর তুলব যেটা শুনে মানুষ কাঁদবে। সময় বদলালো। হঠাৎ এক ট্রেন দুর্ঘটনায় বাবা মারা গেলেন। মায়ের সেলাইয়ের কাজ বন্ধ হলো। ঘরটা ভেঙে দিল রেলওয়ে। রোহান রাস্তায় এসে দাঁড়ালো একেবারে শূন্য। পকেটে 10 টাকা, গায়ে ছেঁড়া শার্ট। সে ট্রেনের ভিক্ষুকদের সঙ্গে রোজগার করত আর রাতে গিয়ে পিয়ানো বাজাতো। কেউ শুনতো না, কেউ দাঁড়াতো না, তবু সে বাজাতো। একদিন এক ধনী লোক স্টেশনে দাঁড়িয়েছিল। রোহান তখন পিয়ানোর বুদামগুলো আঙ্গুল দিয়ে নয়, কান্না দিয়ে বাজাচ্ছিল। এতটা আবেগ, এতটা যন্ত্রণার সুর কেউ কল্পনা করেনি। লোকটা এগিয়ে গিয়ে বলল, এই ছেলেটা তার সুর দিয়ে একদিন পুরো দুনিয়া কাঁদাবে। লোকটা একটা স্কুলে ভর্তি করিয়ে দিল রোহানকে। কিন্তু সমস্যা ছিল, রোহানের চোখে তখন আর ভালো করে দেখা যেত না। ক্ষুধা, ধুলা আর কষ্টে চোখের আলো প্রায় নিভে যাচ্ছিল। ডাক্তার বলল, সময় মতো অপারেশন না করলে অন্ধ হয়ে যাবে। রুহান অপারেশন করালো না। সে বলল, আমি দেখতে না পেলেও চলবে, আমি অনুভব করেই সুর তুলতে চাই। আমার চোখ দরকার নেই, আমার কান আর হৃদয় যথেষ্ট। অন্ধ চোখে সে বাজাতে শিখলো, বড় হলো, নাম করলো। একদিন একটা আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিল। মঞ্চে দাঁড়িয়ে বলল, আমার পিয়ানোর সুরে যদি কারো হারিয়ে যাওয়া বাবা ফিরে আসে, কারো ভাঙা স্বপ্ন জোড়া লাগে, তবেই আমি জিতব। সে বাজাতে শুরু করলো। পুরো হল রুম নিস্তব্ধতা হয়ে গেল। সুরটা কারো বাবার শোভাযাত্রার মতো ভারী, কারো ভালোবাসার শেষ চিঠির মতো নরম, কারো ভাঙা জীবনের শেষ আশা যেন। শেষ চাবিটা বাজানোর পর পুরো হল দাঁড়িয়ে গেল। কারো চোখ শুকনো রইল না। বিচারকরা পর্যন্ত কাঁদলেন। সেদিন থেকে তাকে ডাকা হয় অন্ধ পিয়ানো হিরো, যিনি চোখে দেখতে পান না কিন্তু কোটি মানুষের হৃদয়কে দেখেন।